পরে আরেকজন আছে, তার মানে আজকে আমি শহীদ হয়ে যাব। বউকার স্বামীরে only one for 1 minute come here please, I want to look up, আমি আপনার একটু দেখতে চাই, কারণ ওগো স্বামী আজকে বিয়া করেছে, আপনার চেহারাটাও আমি ভালো মতো দেখতে পারি নাই। চইলা যাবেন, কিন্তু এক নজর দেখে রাখি হাসরের ময়দানে মালিকের আদালতের জন্য চিরা নিতে পারি। বউ কয় ও স্বামী, স্বামী কয় না না না, কারণ আমি যদি তোমার কাছে যাই, যদি প্রেম নিবেদন করো, স্ত্রী গো শহীদ হতে পারবো না, শহীদ হতে পারবো না। এই মিছিল বন্ধ করা হবে, এই মিছিল নজর দেখে রাখবো। কয় দেখা লাগবে না, যদি আমারে অপেক্ষা করে বৈশা থাকো জান্নাতে দেখা হবে। চলে গেছে যুদ্ধে, যুদ্ধ শুরু হয়ে গেছে, আর নবীজি নীলু করে শোনাইতেছেন সাহাবীরা রে যুদ্ধ চলতেছে, এই মুহূর্তে আমার জায়েদ শহীদ হয়ে গেছে, জায়েদের কাছ থেকে আমার ভাই জাফর কলেমার পতাকা ধরছে। এই কাফেরেরা জাফরের ডান হাত কেটে দিয়েছে, বাম হাত দিয়ে ধরছে, বাম হাত কেটে দিয়েছে, কলেমার পতাকা ধইরা রাখছে, আর কয় মালিক জান যত সময় আছে কলেমার পতাকা পড়তে দেব না। কাফেররা পিছন দিক দিয়ে আইসা গলাটা কাইটা দেছে। নবী বলতেছেন সাহাবীরা রে মাথা পইড়া গেছে, মাথাও পইড়া গেছে, কিন্তু কলেমার পতাকা মাথা ছাড়ে নাই, উঁচু করে ধইরা রাখছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা দৌড়ে আসছে, ছাড়ে না, দাঁত দিয়া কামড়ানো পতাকা, কানে কানে যায় কয় ভাই রে ও জাফর ছাইড়া দে, তোর পরের সেনাপতি আমি একটু জান্নাতে যাইতে চাই, ছাড় ভাই, তোর সেই কলেমার পতাকা। আমার নবী কয় সাহাবীরা রে আমার জাফরের হাত কাইটা গেছে, গর্দান কাইটা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার জাফরকে দুইটা ডানা দিয়েছে। জাফর জান্নাতের মধ্যে ইয়াতিরু উইড়া বেড়ায়। আল্লাহু আকবার। আমি কি করছি? না ইসলাম আছে, না কোরআন আছে, না হাদিস আছে, না সুন্নাহ আছে, কোনো কিছু নাই। এ ভাই আলিমউদ্দিন হাসনি কলকাতার হাইকোর্টে দাঁড়ায় আছে, সেই গভর্নর কই, যেই গভর্নর নবীরে গালিতেছে, রঙিলা রসুল লাগছে, একজন কে পাগল ওই যে না নিয়ে আসতেছে, সাবধান, আইসো নিয়ে রেডি হয়ে দাঁড়াই রয়েছে, সুযোগ পাইলেই ছাপায়া পড়বে। আশিক রাসূল জীবনের কোনো মায়া নাই। এত সেন্টির মধ্যে সেই গভর্নর কাছে আইছে, হাত মিলানোর ভান দিয়া হাইসো বের করে এমন করে কোপ মারছে, এক কোপে ওই নাস্তিকের বডি থেকে মাথা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইরা আমার, সারা কোটে হালচাল মেচে গেছে। কে এত বড় দুঃসাহস, গ্রেফতার হয়ে গেছে আলিমউদ্দিন। সারা ভারতবর্ষে আলিমউদ্দিনের পক্ষে মিছিল হইতেছে। একজন আশিক রাসূল পাওয়া গেছে। ও পাগল, যদি নবীর মুহাব্বত তোর অন্তরে থাকে, তাইলে গাছ হইলেই জান্নাতি, নবীর গাদা জান্নাতি, নবীর বিড়াল জান্নাতি, নবীর উট জান্নাতি, উহুদ পাহাড় জান্নাতি, উস্তুনে হান্নান জান্নাতি। আল্লাহু আকবার বলবেন না? এই গ্রেফতার হয়ে গেছে, বিচার কাজ চলতেছে। এক সপ্তাহ পরে ফাঁসি হয়ে যাবে আলিমউদ্দিনের। আলিমউদ্দিনের ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ, নেহেরু, ডক্টর আবুল কালাম আজাদ, জিন্না খায় আলিমউদ্দিন কোঠে উইঠা খালি বলবি আমি ম্যাড, আই এম ইজ ম্যাড, কি করছি আমি জানি না। আলিমউদ্দিন কয় আরে জিন্না
তুই বলে বড় নেতা, তোর বলে বড় দাম, কিন্তু তোর মতো আহাম্মক আমি জীবনে দেখি নাই। আমি পাগলও নই, ম্যাডও নই, আমি জানি বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহ নবীর দুশমনরে মারছি। আল্লাহু আকবার। আমি তোরে বাঁচাতে চাই, তুই কেন মরতে চাস? আমি মন্দির কয়েছি না, তুই আমারে কি বাঁচাবি? এক সপ্তাহ জেলখানায় আমারে খাইতে দেয় না, শুধু পানি খাইতে দেয়। আমি পানি দিয়ে ইফতার করি, পানি দিয়া সেহরি খাই। কালকে সেহরি খায়া একটু ঘুমের ঝিমটি আসছে, তাহাজ্জুদ পড়া ঘুমায় গেছি জেলখানায়। স্বপ্নের মধ্যে আমার নবীজি আইসা আমার বুকের মধ্যে জড়ায়া ধরছে। আমার দুই গালে চুমা খায়, আলিমউদ্দিন রে আমার কপালে চুমা খায়, বুকের মধ্যে জড়ায় ধরছে আর বলছে, আলিমউদ্দিন তোরে খাইতে দেয় না, না খেয়ে আর রোজা রইছো, পেট শোধ করবি না, কালকে তোর ফাঁসি হবে। আর আমি জান্নাতে তোর জন্য ইফতার নিয়ে বসে থাকবো, জান্নাতে আমি নবীর সঙ্গে তোর ইফতার হবে। আল্লাহ, তুমি এসে খুলে দিলে হৃদয়ের বন্ধ জানালা, তুমি যে মদিনার বুলবুল, তুমি যে মদিনার বুলবুল, আমার হৃদয়ের কমলিওয়ালা, হৃদয়ের বন্ধ জানালা তুমি এসে খুলে দিলে, হৃদয়ের বন্ধ জানালা। কিছু চাই না রাসূল, সুপারের চাই। হাসরের বিপদের দিনে একটু পরিচয় দিও, আমি তোমার উম্মত, আর কিছু চাই না আমরা। জোরে কোন ঠিক না বেঠি? ও মুসলমান, সাবধান হয়ে যান। সেই নবীর ইজ্জত যায় কাদিয়ানীরা, আহলে হাদিসেরা, নবীর ইজ্জত নিয়ে যায় হিজবুত তাওহীদেরা, ঈমান নিয়ে যায়। কথা বলেন না কেন? সাবধান হয়ে যান। ছোট ভাই সালিমকে বলছি মাদ্রাসা করো, আলহামদুলিল্লাহ মাদ্রাসা করছি। মাদ্রাসা হলো পুতা শুরু হয়েছে। মাদ্রাসা হলো জাতির রাহবার, আলেম হলো জাতির পথ প্রদর্শক। জোরে কোন ঠিক না বেটি? ইমাম গাজ্জালী বলে, যখন দেখবা মসজিদের পিছনের কাতারে শোরগোল হয়, যখন দেখবা মসজিদের পিছনে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, অপেক্ষা করো আগামী প্রজন্ম নামাজি থাকবে। আর যখন দেখবা মসজিদে বাচ্চারা যায় না, খেলাধুলা করে না, দৌড়াদৌড়ি করে না, অপেক্ষা করো আগামী প্রজন্ম নামাজি থাকবে না। মনে রেখো, ছোট বাচ্চা মসজিদে আসলে দাঁড়ায় দিবা না, মাঝে মাঝে দাঁড় করায় দিবা। বুড়া কয়টা আবার ফতোয়া দেয়, বাচ্চা মাঝে দাঁড়াইলে নামাজ হয় না। ও বুড়ো, তোর নামাজ তো এমনি হয় না, তোর আলহামদু সহি নাই, তোর কিরাত সহি নাই, তোর নামাজ সহি নাই। 3 দিন তাবলিগে ঘুরে আইসা এ বুড়া আসে আলেমরে গালি দেশ, ফতোয়া দেশ, আল্লাহর গজব তোর পরে, আল্লাহর লানত তোর পরে। আমরা তাবলিগ বুঝি না, তুমি বলছ না। আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইনামুল হাসানের শাগিরদ আমি।